আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মেহনাজমা ব্লগ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার। আর এই টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের আচার খুব সহজেই বাসায় তৈরি করা যাবে। তো চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কীভাবে বাসায় সহজে কাঁচা আমের আচার তৈরি করবেন। এই জন্য প্রথমে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। কাঁচা আমের আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর এগুলোকে ভালো করে ধুয়ে তারপর ছিলে নিয়ে আবার ধুয়ে নিব এবং ধুয়ে পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়ে শুকনো করে নিতে হবে। মনে রাখতে হবে এই আমগুলোর সাথে যেন কোনো রকম পানি না থাকে। তো আমগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য। আম থেকে পানিটা ঝরিয়ে নিয়ে এই আচারটি তৈরি করতে হবে। তো এইভাবে খুব ভালো করে আপনারা কেটে নিতে পারেন। এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব এবং কড়াইটি গরম হয়ে গেলে এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে নিব। আমের আচার তৈরি করতে অবশ্যই সরিষার তেল প্রয়োজন হবে। তো আমি এখানে 250 গ্রাম পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটাকে আমি 2 মিনিটের জন্য একটু ভেজে নিব। এরপরে আমি এখানে দিয়ে নেব রসুন বাটা। আপনারা আমার এই ভিডিও দেখে খুব সহজে ভীষণ মজার এই আমের আচার তৈরি করে নিতে পারেন। যেহেতু বাজারে অনেক বেশি কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো এই সময় আচার বানিয়ে রেখে দিতে হবে আর সংরক্ষণ করতে হবে। আর আমার এই আচারটি আপনারা 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এই পর্যায়ে কিছুটা ফুটে উঠেছে পাঁচফোড়নগুলো। এখন আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম রসুন বাটা। আর রসুন বাটা দেওয়ার পরে এই তেলটা অনেকটাই ফুলে উঠবে। এরপরে আমি এখন 1 মিনিটের পরে দিয়ে নিব আমগুলো, যে আমগুলো আমি কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমগুলো দেওয়ার পরে 2-3 মিনিট খুব ভালো মতো এই তেলের সাথে একটু ভেজে নিতে হবে। এই আমের আচারটি আপনারা সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং বানিয়ে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর বাসায় পরিবারের সদস্যদেরকে খাওয়াতে পারবেন। এছাড়া তৈরি করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য। এই পর্যায়ে আমি গুড় দিয়ে নিব। এখানে আমি আখের গুড় দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের। আর এর সাথে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে নিব। যেহেতু গুড়টা দিলে খুব সুন্দর একটি কালার আসে, সেজন্য এখানে চাইলে আপনারা গুড়টা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা চিনি দিয়েও এই আচারটি তৈরি করতে পারেন। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি এবং গুড় দিয়ে এই আচারটি তৈরি করব। আপনারা যদি চান আচারটি একটু লোভনীয় লাগুক দেখতে, সেক্ষেত্রে আপনারা গুড়টা অবশ্যই ব্যবহার করতে পারেন। তো এগুলো গলে যাওয়ার জন্য আরও কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিচ্ছি, এতে আচারের স্বাদটা ঠিক থাকবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। একটু পরে পানি ছেড়ে দিবে আর এই পানি দিয়ে আচারটি তৈরি হয়ে যাবে। খুব সহজেই আপনারা এই আচারটি তৈরি করতে পারবেন। তো আচারে আমি কিছু মশলা দিব, সেজন্য আমি এখানে 6 থেকে 7টা শুকনো মরিচ নিয়ে নিতে হবে। আর এর সাথে আমি নিয়ে নিব পাঁচফোড়ন। এই মশলা দুটোকে আমি একসাথে নিয়ে ভালো করে চুলায় টেলে নিব। এরপরে গুঁড়ো করে নিব ব্লেন্ডারে। তো আমি এখন এই দেখতেই পাচ্ছেন গুঁড়োটা থেকে অনেকটাই পানি ছেড়েছে। আর মশলাটা আমি টেলে নিয়ে আর দেখালাম না, এতে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ে এবং ছোট ভিডিওতে কিভাবে আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপি শেয়ার করা যায়। আর আপনারা চাইলে আমার এখান থেকে রূপচর্চার বিভিন্ন টিপসও পেতে পারবেন। এছাড়া বিভিন্ন আইসক্রিমের রেসিপিও রয়েছে, আমের বিভিন্ন ধরনের রেসিপিও এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়া। এতে আমে খুব সুন্দর একটি কালার আসবে। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়াও দিয়ে নিতে পারেন। আমি এখানে হলুদের গুঁড়াটা স্কিপ করেছি।
তো খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমি জাল করে নেব। আর জালটা এখন দেওয়া আছে মিডিয়াম লো হিটে। আমটা অনেকটাই গলে গেছে, যখন দেখবেন আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কমে এসেছে, সেই পর্যায়ে মশলাগুলো দিয়ে নিতে হবে। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি আপনারা একবার যদি বানান সাথে সাথেই ফুরিয়ে যাবে। আর এই আচারটি অনেক বেশি মজার। এই আচারটি তৈরি করে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। সেজন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নেবেন। এ পর্যায়ে আমি জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আমি দিয়ে নিলাম, ভাজা জিরার গুঁড়ো। আর ওই মশলাটা টেনে নেওয়ার পরে যে মশলাটা তৈরি হয়েছিল সেটিও আমি এখন দিয়ে নিচ্ছি। দিয়ে আমি 2 মিনিটের জন্য জাল করে নেব। আর 2 মিনিট পরে আমি এখানে ভিনেগার দিয়ে নেব। ভিনেগারটা দিলে অনেক দিন পর্যন্ত আপনারা এই আচারটি সংরক্ষণ করতে পারবেন। খুব সহজে এই আচারটি তৈরি করা যায়, দেখতেই পারলেন। আর খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না। এভাবে ঝটপট আপনারা আমের আচারটি তৈরি করতে পারেন। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটি আমার কাছে ভীষণ মজার লাগে। আর এই আচারটি পরিবারের সদস্যদের সববারই রিকোয়েস্ট থাকে। তো এই পর্যায়ে আমি ভিনেগারটা দিয়ে নিব। আর ভিনেগার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি 1 কেজি আমের জন্য। আপনারা যদি এখানে পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে সব কিছুর পরিমাণই বাড়িয়ে নিতে হবে। আর 1 কেজি পরিমাণে আমের জন্য যে পরিমাণ লাগবে সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি। ঝটপট এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের আচারটি আপনারা তৈরি করে বাসার সদস্যদের খাওয়াতে পারেন। এছাড়া মেহমান আসলে তাদেরকেও খিচুড়ি বা কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারেন। 2 মিনিট পরে আমের আচারটি একদম গায়ে গায়ে হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হওয়ার পরে পরিবেশনের জন্য প্লেটে ঢেলে নিব। তো এখানে একটি প্লেট নিয়ে তার ভিতরে আমি আমের আচারটি ঢেলে নিচ্ছি। এখানে আলোর কারণে এই আচারটির কালারটি খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না, তবে আচারটি খুবই সুন্দর একটু হয়েছে আর খেতে অনেক বেশি মজার হয়েছে। দেখতে সুন্দর না হলে আমের আচার খেতেও ভালো লাগবে না। আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এছাড়া কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছোট ছোট ভিডিও পাওয়ার জন্য এবং রূপচর্চার টিপস পাওয়ার জন্য, এবং নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের আচার। এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।